নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। সুররঞ্জন ট্রেডিং লেভেলস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব একটি ইন্ডিকেটর নিয়ে। ইন্ডিকেটরটির নাম সুররঞ্জন ট্রেডিং লেভেলস। এই ইন্ডিকেটরটি আপনাকে মার্কেট শুরু হওয়ার আগেই তার পরের দিনের কিছু প্রেডিকশন লেভেল দিয়ে থাকে। যে লেভেলগুলোর অ্যাকুরেসি আপনি বলতে পারেন প্রায় ৯৯%। আপনাদের চোখেই দেখুন, আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সুররঞ্জন ট্রেডিং লেভেলস নামে। কিন্তু জয়েন করার আগে একটি কথা মনে রাখবেন, এখানে কোনো রকম লাইভ ট্রেডিং সময়ে আপনাকে হেল্প করা হয় না, কোনো টিপস দেওয়া হয় না। কিছু সুইং ট্রেডিং বা কোনো স্টকের অ্যানালিসিস করা হয়ে থাকে, কিন্তু নিফটি কল এত কিনে নিন কিংবা পুট এত কিনে নিন, এরকম ধরনের কোনো কিছু আপনি এখানে পাবেন না। সুতরাং এই আশা নিয়ে যদি এই টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন করবেন বা করতে চান, তাহলে জয়েন করার কোনো প্রয়োজন নেই। ওখানে আমি বিভিন্ন রকম ইন্ডেক্স এবং বিভিন্ন রকম স্টকের লেভেল দিয়ে থাকি। এখন ইন্ডেক্সের যে লেভেলগুলো দিয়ে থাকি সেটা দু রকমের হয়, একটা 15 মিনিট টাইম ফ্রেমে, একটি 5 মিনিট টাইম ফ্রেমে। আজকে আলোচনা করব 5 মিনিট টাইম ফ্রেমে যে লেভেলগুলো দিই সেগুলো কেমনভাবে কাজ করে। আমাদের সামনে আগের দিন অর্থাৎ 22 তারিখের মার্কেটে শুরু হবার আগে ইন্ডিকেটর কেমন লেভেল দিল এবং সেগুলোকে কেমনভাবে ট্রেড আমাদের করা উচিত ছিল বা কেমনভাবে আমরা করলে ভালো হতো, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই যে জায়গাটাতে আমি কার্সারটা রেখেছি সেটি 22 তারিখের প্রথম ক্যান্ডেল, অর্থাৎ 9:15 প্রথম ক্যান্ডেল। আমরা এটাকে বার রিপ্লে মোডে নিয়ে চলে আসি। অর্থাৎ এখন যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 21 তারিখ 21শে ডিসেম্বর 15:25 ক্যান্ডেল। এরপর আর কোনো ক্যান্ডেল তৈরি হবে না, 22 তারিখে ক্যান্ডেল তৈরি হবে। এই অবস্থায় আমরা সুররঞ্জন ট্রেডিং লেভেলস এই ইন্ডিকেটরটিকে অন করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে কয়েকটি লেভেল দিয়ে দিল। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা এই রেক্টেঙ্গেল সফটওয়্যারটাকে নিয়ে বা টুলসটাকে নিয়ে আমরা এই জোনগুলোকে এঁকে নেব। না এঁকে নিলেও চলবে, কারণ সেক্ষেত্রে এই ডটেড লাইনগুলো থেকে যাবে এবং দেখতে একটু খারাপ লাগতে পারে। তার জন্যই কিন্তু আমরা এইটা এঁকে নিচ্ছি। চলুন আমরা এঁকে নিই। কীভাবে আঁকছি? কাছের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে আমরা একটা জোন তৈরি করছি, আর সিঙ্গেল লাইন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সিঙ্গেল লাইনে রেখে দিচ্ছি। দেখুন, অনেক লাইন কিন্তু এখানে রয়েছে। আমরা আপাতত এই কয়েকটা লাইনই করলাম, যেহেতু আমরা জানি যে মার্কেট কিন্তু এত দূরে উঠেছে, যেহেতু আমাদের জানা রয়েছে। নাহলে আরও প্রচুর লাইন রয়েছে, আপনারা সেগুলো মার্ক করে রাখবেন মার্কেট শুরু হবার আগেই। এখানেও অ্যাকুরেট হওয়ার জন্য একটু মার্কেটটাকে বড় করে নিয়ে আমি লেভেলগুলোকে করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। করে নিলাম। এতে সুবিধা কী হবে? লেভেলটি, চার্টটি দেখতে একটু চিমচাম লাগবে এবং আমাদের সুবিধা হবে। আমি একটু তাড়াহুড়ো করছি, শুধু আঁকাটা একটু খুব যে নিখুঁত হচ্ছে তা হচ্ছে না। আমরা এই পর্যন্তই করি। এখানে আরও কয়েকটা জিনিস এখানে রয়েছে। দেখুন, সুররঞ্জন ট্রেডিং লেভেলস অন করা রয়েছে, মারুবোজু, ওয়েজ, ওয়েল এবং ইনসাইড বার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক। আমরা জানি এগুলো নিয়ে, যখন যদি আপনারা আমার কোর্স বাই করেন তখন শেখানো হবে। আমরা লাস্ট ক্যান্ডেলের হাই লোকেও নিতে পারেন, অনেক ক্ষেত্রে এটা কাজ করে। তো আমরা এক্ষেত্রে লাস্ট ক্যান্ডেলে হাই লোটাকেও মার্ক করে নিচ্ছি
না হলে এখানে কিছু গুরুত্বপূর্ণ লেভেল থাকে, সেগুলো নিয়ে। যেহেতু ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করছি, সুতরাং আমরা এটা নিয়ে নিলাম। এরপর আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এগুলোকে অফ করে দেওয়া এবং এটাকে অফ করে দেওয়া। আমাদের চোখের সামনে আর কিছু নেই, এই কয়েকটি লেভেল রইল। এখন এই লেভেলগুলো কি? এই লেভেলগুলো কি অবস্থায় কাজ করবে? তা আমরা প্রথমেই বলতে পারি, দেখুন এখানে বলতে পারি প্রাইস কোথায় রয়েছে। প্রাইস এই মুহূর্তে রয়েছে 21,283-তে দাঁড়িয়ে। এই দাগগুলো কি? এর উপরের দাগগুলো, এগুলো কিন্তু সবই রেজিস্ট্যান্স। এগুলো কি? রেজিস্ট্যান্স। আর নিচের দাগগুলো কি? প্রাইসের নিচে এরা রয়েছে, এরা কি? সাপোর্ট। তাহলে এরা কি হিসেবে কাজ করবে? সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং এই লাইনগুলো কি হিসেবে কাজ করবে? উপরেরগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নিচেরগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। আমাদেরকে প্রাইস যেমন যেমনভাবে মুভ করবে, আমরা তেমন তেমনভাবে ডিসিশন নেব। তো প্রথমেই আমরা বার প্লে 1 স্পিডে চালাচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন। প্রথম ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি স্টপ করে দিলাম। প্রথম ক্যান্ডেলের পর আপনার কি মনে হতে পারে? দেখুন পারফেক্টলি যে জোন, এই ইন্ডিকেটরটি মার্কেট শুরু হবার প্রথমেই এঁকে দিয়েছে, বা মার্কেট শুরু হবার আগে এঁকে দিয়েছে, ঠিক সেখান থেকেই নিফটি কি হলো? রিজেক্টেড হলো। অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করছে। তাহলে রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করলে আমাদেরকে কি করতে হয়? এখান থেকে আমরা কি কিনবো? আমরা যদি অপশনে ট্রেডিং করি তাহলে আমরা পি কিনবো। তার মানে 21,300 পি আমরা অরিজিনালি কিনতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে? এখন তো প্রাইস এখানে ট্রেড করছে, তাহলে আমাদের টার্গেট হবে এটি এবং এটি, ইমিডিয়েট টার্গেট। সরি, ইমিডিয়েট টার্গেট হবে এটি এবং এটি। এটি টার্গেট 1 এবং এটি টার্গেট 2। এরপর আমি আবার অন করছি, দেখি আমাদের সেই টার্গেট ফুলফিল করে কিনা। দুটো ক্যান্ডেল আমি তৈরি করতে দিলাম এবং তারপর মুছে দিলাম। দেখুন আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু ফুলফিল করে গেল, সেকেন্ড টার্গেট কিন্তু ফুলফিল করলো না, বা কাছাকাছি গিয়ে তৈরি হলো একটা নিচের দিক থেকে বাইং আসছে। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করি, তাহলে আমরা কিছু জিনিস দেখতে পাবো। কেন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ? দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টটাকে ব্রেক করেছে, এখানে ধাক্কা খেয়েছে, যেতে দেয়নি। দেখুন এখানে চেষ্টা করে বেরোতে পারেনি, চেষ্টা করেছিল কিন্তু বেরোতে পারেনি, চেষ্টা করেছে বেরোতে পারেনি, চেষ্টা করেছে বেরোতে পারেনি। সুতরাং এই লেভেলটি, এটি গুরুত্বপূর্ণ লেভেল। এটা নিচে নেমে গিয়ে এখন এখান থেকে কিন্তু সাপোর্ট নেবার চান্স খুব বেশি, কারণ অনেক কষ্ট করে কিন্তু নিফটি এটাকে ব্রেক করতে পেরেছে। সুতরাং সেলাররা এর নিচে নামাবার চেষ্টা করবে, কিন্তু কিন্তু বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে, বায়াসরা কিন্তু রাখার চেষ্টা করবে। তো দেখা যাক বায়াসরা রাখতে পারে কিনা। আমাদের প্রথম টার্গেট ফুলফিল, আমরা স্টপ লস ট্রেল করতে পারি বা বুক করতে পারি, কারণ একটা টার্গেট হলো আমরা স্টপ লস ট্রেল করবো। এত দূর এগোচ্ছি, আমরা এখন স্টপ লস দেবো, খেয়ে নিতে পারি, ওকে ফাইন। আমরা দেখি একটু নামার চেষ্টা করলো কিন্তু নামলো না। এটাকে আমরা একটু বড় করে দেখি। এই যে ক্যান্ডেলটি তৈরি হলো, তার অর্থ কি? সাপোর্ট জোন বা সাপোর্ট জোনের কাছাকাছি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, অর্থাৎ মার্কেট উপরে যেতে পারে। কিন্তু এত বড় উইক, কি বলছে আপনাকে বলছে এখানে কিন্তু অনেক সেলাররা বসে রয়েছেন। আবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল, যেটা কষ্ট করে কিন্তু নিফটি পেরিয়েছে। সুতরাং এখান থেকে মার্কেট যদি আমাদের সি পজিশনে আমি নিই, তাহলে কিন্তু আমাদের টার্গেট অবশ্যই এটা হবে, এটা এবং এটা বড় ক্যান্ডেল তৈরি হওয়ার চান্স আছে। এখন আপনি খালি চোখে এখানে কিন্তু কিছু বুঝতে পারছেন না, কিন্তু যদি আমরা
ইন্ডিকেটরটা অন থাকে তাহলে কি দেখাবে আমাকে দেখাচ্ছি। দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেল। এখানে এই কালারটি কি বলছে, আগে এটি সম্বন্ধে বলি। এটা হচ্ছে ওপেন হাই ক্যান্ডেল, অর্থাৎ এখানে সেলাররা কিন্তু জবরদস্ত সেলার। যেখানে আমরা পি কিনেছিলাম, আপনি কনফার্ম হয়ে গেলেন যে পি সাইডের ট্রেড এখন, কিন্তু মার্কেট তো গিরগিটির মতো রং চেঞ্জ করে। এটাতে কি তৈরি হলো, এটা হয়ে গেল ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো এটা। এখন ইনসাইড বার ক্যান্ডেল যদি সাপোর্ট, দুটি সাপোর্টের কাছাকাছি তৈরি হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ জোন যার নিচে কিন্তু নিফটিকে যেতে দেবে না বায়ার্সরা বা চাইবে না সহজে, সুতরাং আমরা এখানে কি নিতে পারি, আমরা সিই ট্রেড নিতে পারি, চোখ বন্ধ করে নেব। এবং সি ট্রেড নিলে কিন্তু একটা বড় ট্রেড হওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকে এই পর্যন্ত কারা বসে আছে, সম্পূর্ণ সেলাররা বসে আছে। আর আমরা স্টপ লস কত হবে, স্টপ লস এইটা হবে বা এইটা, এটা ক্রস করলে পরেই আপনি সিকে বুঝে দেবেন, কারণ এই গুরুত্বপূর্ণ রেঞ্জটাকে সেলাররা জিতে নিয়েছে বায়ার্সের কাছ থেকে। আমরা কি করলাম দেখুন, এবার দেখা যাক কি হয়ে যায়। এই পর্যন্ত হওয়ার পর আমরা বন্ধ করে দিই। আমরা দেখতে পাচ্ছেন আমরা যে ইনসাইড বার ক্যান্ডেলের সাপেক্ষে এবং এই গুরুত্বপূর্ণ জোনের সাপেক্ষে সি ট্রেডটি নিয়েছিলাম সেটি সফল হয়েছে এবং আমাদের টার্গেট 1, টার্গেট 2 এবং টার্গেট 3 একদম অ্যাকুরেটভাবে দেখুন আমরা যে জোনটা এই 3:25 আগের দিনের যখন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এটা শুরুও হয়নি 9:15, তার আগেই কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, আমাদের দেখা যাচ্ছে। সুতরাং এটা কত অ্যাডভান্স একটা ইন্ডিকেটর আপনারা সহজেই বুঝতে পারছেন। এখানে এ কী করছে, রেজিস্ট্যান্স ফেস করছে, এখন ওপেন হয়েছিল এখানে, সুতরাং এই রিটেস্ট করলো লেভেলটা মোটামুটিভাবে, আরও রিটেস্ট করতে পারে বা এখান থেকে ব্রেক করতে পারে, তাহলে একটা গুরুত্বপূর্ণ অংশকে নিফটি কী করলো, ব্রেক করলো এবং নিফটি কিন্তু উপরের দিকে গেল এর বলবুদ্ধ হয়ে। সুতরাং আমরা এখানে স্টপ লস লাগাতে পারি, এখানে স্টপ লস লাগাতে পারি, বা আমরা এখানে বুক করে নিতে পারি, যেটা মন। আবার নতুন ফ্রেশ এন্ট্রি হলে আমরা এন্ট্রি করব। আমরা দেখি কি হচ্ছে। আচ্ছা কাজ করি, গোটাটাকে আমি এবার বা রিপ্লেটাকে বন্ধ করে দিই। ওকে, আমাদের চোখের সামনে তাহলে গোটা চিত্রটা কাছাকাছি চলে এসেছে। আচ্ছা আমরা দেখি এবার, দেখুন এখানে আসার পরে কিছু এখান থেকে কিছু সেলার্স চেষ্টা করেছিল, কিন্তু এই লেভেল থেকে আবার সাপোর্ট নিয়েছে এবং এটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল তৈরি হয়েছে। সুতরাং আপনি চোখ বুঝে আবার এখানে সি বাই করতে পারেন টার্গেট আপনার, এবং এটার কাছাকাছি এলে পর, কারণ এইটুকু পেরিয়ে গেলে আপনি এটা যখনই পেরিয়ে যাবে এখানে স্ট্রেল স্টপ লস নিয়ে গেলেন, আপনার টাচ করলো তো করলো। দেখুন এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, অনেকবার চেষ্টা করছে, অর্থাৎ এখানে কারা হলো, সেলার্সরা জয়ী হতে চলেছে। যদি এটাকে ব্রেক হয় ফ্রেশ, আমরা কি করব, ফ্রেশ সি বাই করবো এটার উপরে, এখান থেকে করব না, করলে পরেও কিন্তু এইটুকু টার্গেট আমাদের, এবং অনেকবার যখন চেষ্টা করছে তখন আমরা সাবধান হয়ে যাব। এখান থেকে যখন রিজেকশন পেলো, সুতরাং আমাদের ট্রেড হবে পি ট্রেড এবং টুয়ার্ডস এটাকে যখন ব্রেক করলো, করার পর দেখুন রিটেস্ট করলো লেভেলটা, এবং এখানে কি তৈরি হলো, ওপেন ইকুয়াল টু হাই ক্যান্ডেল, অর্থাৎ শিওরলি এটা কি করবে, আমাদের টার্গেট 1, টার্গেট 2 এবং টার্গেট 3 করলো। এখান থেকে এই যে একটা ডোজি ফরমেশন তৈরি হচ্ছে সাপোর্ট জোন থেকে, আমাদেরকে উপরে নিয়ে গেল এবং উপর থেকে দেখুন আবার রিজেক্টেড হয়ে রিটেস্ট করলো। এটা একটা পারফেক্ট ব্রেকডাউন এবং রিটেস্ট করলো লেভেলটা। এরপর কি করতে হবে, শিওর শর্ট আপনাকে পি বাই করে নিতে হবে। আমার লেভেল এখানে রয়েছে এবং লেভেল থেকে রিজেকশন পাচ্ছে, সুতরাং আপনি পি করবেন। এখানে আসার পর আপনি সব লস ট্রেল করতে করতে আসছেন, এখানে হঠাৎ করে শর্ট করব বললে হবে না, করতে পারেন ছোট টার্গেট। এখানে আসার পর দেখুন একটা ইনসাইড বার এবং তার আবার ইনসাইড বার,
যদি সাপোর্ট রিজিয়নে, যেখান থেকে সাপোর্ট নিয়েছিল, সেই সাপোর্ট রিজিয়নে যদি আবার ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়, যেমন কিনা এইরকম হয়েছিল, তাহলে আমাদেরকে কী করতে হবে? আবার সি ট্রেড করতে হবে। ফার্স্ট টার্গেট T1, এইটা T1 হওয়া উচিত, T1 T2, নেক্সট T3। দেখুন এখানে আবার ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল, সুতরাং এটা তুলে নিয়ে যাবে, আমরা বুঝতে পারছি অন্ততপক্ষে এই পর্যন্ত। এরপর স্টপ লস ট্রেল করলাম, কিন্তু কাজ হলো না, কারণ মুভমেন্ট প্রচুর হয়েছে। হতেও পারে আমি স্টপ লস এখানে রেখে দিয়ে কাজে লাগাতে পারি বা একটু তুলে দিতে পারি। সুতরাং আপনারা অনায়াসে বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু আমার ইন্ডিকেটারটি কাজ করে, এই ইন্ডিকেটারটা কাজ করে। এর সঙ্গে আরও একটি ইন্ডিকেটার রয়েছে, অন্য কোনো দিন অন্য কোনো সময়ভাবে আমি সেটিকে সম্বন্ধে কথা বলবো, যেটি খুবই কার্যকরী একটা ইন্ডিকেটার। নমস্কার, ধন্যবাদ।